মিটিং, অনেক মিছিল আমাদের হয়েছে না? আমরা 4 থেকে 5 বার বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বসেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, আমাদের কারখানা খোলার লক্ষ্যে। আমাদের যে ভদ্রতার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, 14 তারিখে আমরা যে ভদ্রতার প্রমাণ দিয়েছি তার চেয়ে ভদ্রতার প্রমাণ আর কিছু হতে পারে না। এখনো যদি আপনারা আমাদের ভদ্রতাই চান তাহলে আর তো ভদ্রতা দেখাতে পারবো না। আমরা ভদ্রতা দেখাতে আমাদের পিঠ এখন তারার সঙ্গে থেকে গেছে। যে প্রতিষ্ঠানের সঙ্গে লড়ছি, যে প্রতিষ্ঠানের জন্য এতটা সংগ্রামী হয়ে আজকে আসতে হবে আমাদের, এই প্রতিষ্ঠানকে আমরা কি দিয়েছি তার ভাবতে হবে, তাই না? যুগে যুগে শ্রমিকরাই নির্যাতিত হবে, আর যারা এই সুযোগে বসে আছেন তারা শান্তি সুশৃঙ্খল ভাবে থাকবেন, তা হবে না। এখানে আমি দুর্নীতি দেখেছি। একই কোম্পানিতে আপনারা একই রকম সৃষ্টি করলে আমাকে নিরাপদ আওতায় রাখলেন, আমার আরেক ভাইকে আপনি ডিউটি করালেন। আপনারা দেখিয়েছেন, আমরা দেখেছি। এই জন্য বলতে চাই, আমি ছোট্ট একটা বিষয় নেব। আমি আমার মহল্লাকে আমার একটা হিন্দু বোন আমাকে তার বাসায় ডেকে নিয়ে গেছিল। কি দেখানোর জন্য জানেন? আমার এই বোনটা এই ট্যাক্সিংতে চাকরি করে, তার 3টা মেয়ে, তার স্বামীটা প্যারালাইসিস বিছনায় পড়ে আছে। তাহলে এই যারা আমরা তার কাছে যাবো, আমাদেরকে জবাব দিবে, আমার কোথায় চাই দাঁড়াবে, তার যে সন্তান সব সন্তান দাঁড়াবে, কি করবো এবং কোন রাস্তায় দাঁড়াবে, আপনারা ডিসিশন দিবেন। ডিসিশন দিবে, আরো জবাব চিন্তা, আরো জবাব আমি আরো জবাব চাই। আপনারা লেট করলেন, আমাদের যারা ছিল সেই কোম্পানিরা জড়ো হয়, বিভিন্ন দীর্ঘদিন তাদের কাজ থাকে না, তাদের মাসের পর মাস বেতন টাকা থাকে, সেই সব কোম্পানি লোকের আওতায় যায়। ট্যাক্সিং শ্রমিক ধার ভাঙা পরিশ্রম করেছে, এই আন্দোলনের আগে পর পর্যন্ত ট্যাক্সিং শ্রমিক ধার ভাঙা পরিশ্রম করেছে, তাদেরকে 13 লোকের আওতায় রাখলেন, এই জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা জবাব চাই, এই 42,000 মানুষ, 42,000 মানুষের সঙ্গে সন্তুষ্ট যে 5 লক্ষ জনতা, 5 লক্ষ জনগণ, তাদের ভবিষ্যৎ কি, তারা আগামীতে কি করবে এবং কোথায় যেতে হবে, এর জন্য আপনাদেরকে দিতে হবে। আজকে আমার বোন যদি চাকরি না করতে পারে, আমি বলতে চাই, আজকে আমার এই বোনরা যদি এই যে লাখের হাজার হাজার বোনদের সামনে দাঁড়ায় রয়েছে, ওরা যদি চাকরি না করতে পারে, ওরা কোথায় দাঁড়াবে? ওরা কি চলবে, রাস্তায় বিট করবে, এই জন্য আপনাদেরকে দিতে হবে। আমি আমার মতো যুব সমাজ যারা আছে, সেই সমস্ত যুবক ভাইয়েরা আমাদের সঙ্গে ডিউটি করে, চাকরি করে, এই ট্যাক্সিং এর জন্য রক্ত পানি দাম করে ভেতরে আসায় প্রতিটা মাসকে মাস ডিউটিতে আসবে, তাদেরকে আপনারা কোথায় চান পারবেন, এই জন্য আপনাদেরকে দিতে হবে। তারা কি চুরি করতে যাবে, তারা কি চিন্তাই করবো, তারা কি লুপ্তরাজ করবো? এরা কি বাংলাদেশের শ্রমিক না? এরা কি বাংলাদেশের জনগণ না? এই জনগণ পাবে, এই শ্রমিক পাবে কি আপনার দেশ রক্ষা করতে পারবেন আপনি? আমি আরো জানাতে চাই, বাংলাদেশ প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা অনেক কিছু করেছি, দেখেছেন না? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মানববন্ধন করে আমাদের ইতিহাসে নাই। সেই মানববন্ধন করে আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই। তাহলে প্রত্যেকটার মালিক পক্ষে না সরকার পক্ষে, এটাও আমরা দেখতে চাই। আমাদেরকে জবাব দিতে হবে। আমি বলতে চাই, দীর্ঘদিনে গতকাল মিটিংয়ে আমরা অ্যাটেন্ড হয়েছি, অ্যাটেন্ড হওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছে, একটা প্রতিশ্রুতি আমাদের সঙ্গে পালন হচ্ছে, একটা প্রতিশ্রুতি আমরা ঠিকভাবে যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা পালন করতে পারেন নাই। আজকের সময় এই জায়গায় একত্র হচ্ছে, কেন হচ্ছে? তাদের তো আর পিঠ তাদের সাথে নাই, তাদের তো প্যাট পিছিয়ে আলাদা হয়ে গেছে। টাকার জন্য ঢাকা শহরে পড়ে আছে,
এই ব্যক্তিগত শ্রম দিয়ে